মানবেন্দ্রনাথ রায়, জন্ম নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এম.এন. রায় নামেই বেশি পরিচিত। ২১শে মার্চ ১৮৮৭ থেকে ২৫শে জানুয়ারি ১৯৫৪ সালে ছিলেন ২০ শতকের ভারতীয় বিপ্লবী, দার্শনিক, উগ্রকর্মী এবং রাজনৈতিক তাত্ত্বিক। রায় মেক্সিকান কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি, তাশখন্দ গ্রুপ, এর প্রতিষ্ঠাতা ছিলেন। অবনী মুখার্জির জন্ম জবলপুর শহরে। অবনী মুখার্জির পিতা ত্রৈলোক্যনাথ মুখার্জি এবং তার পরিবার হিন্দু ছিল। স্কুল ছাড়ার পর তিনি আহমেদাবাদে চলে আসেন, যেখানে তিনি তাঁতি হিসাবে প্রশিক্ষণ নেন এবং ১৯১০ সালে তিনি বাংলা লক্ষ্মী কটন মিলসে একজন সহকারী তাঁতশিল্পের মাস্টার হিসাবে নিযুক্ত হন। ইভলিন ১৭ অক্টোবর ১৯২০ সালে তাশখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই প্রতিষ্ঠার নথিতে স্বাক্ষরকারীদের মধ্যে একজন ছিলেন। এইভাবে ইভলিন ট্রেন্ট ছিলেন মেক্সিকো কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন এবং তাশখন্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন। মান্দায়াম পার্থসারথী তিরুমল আচার্য ১৫ এপ্রিল ১৮৮৭ থেকে ২০ মার্চ ১৯৫৪ সালে ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী, কমিউনিস্ট এবং নৈরাজ্যবাদী যিনি ভারতের কমিউনিস্ট পার্টি, তাশখন্দ গ্রুপ, এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন। একটি আয়ঙ্গার ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা, ভারতীয় জাতীয়তাবাদ ছিল তার লালনপালনের অংশ। আমেদ খান সুলতান, জন্ম ২৫ অক্টোবর ১৯৭০ থেকে ৬ ফেব্রুয়ারি ১৯৭১ সালে ছিলেন একজন ক্রাইমিয়ান তাতার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সোভিয়েত যুদ্ধবিমানের উড়ন্ত কৌশলবিদ ও পরীক্ষানিরীক্ষক বৈমানিক। তিনি হিরো অফ দ্য সোভিয়েত ইউনিয়ন উপাধিতে ভূষিত হন এবং সোভিয়েত বিমান বাহিনীতে সফল উড়োজাহাজ পরীক্ষকের দায়িত্ব পালন করেন। রোজা ফিটিঙ্গভ ছিলেন একজন রাশিয়ান কমিউনিস্ট এবং ১৯২০ সালে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এর প্রতিষ্ঠাতাদের একজন। যদিও তিনি তার পুরুষ প্রতিপক্ষদের তুলনায় কম পরিচিত, তবুও রাশিয়া এবং ভারত উভয় ক্ষেত্রেই প্রাথমিক কমিউনিস্ট আন্দোলনে তার অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল। রফিক আহমেদ ১৮৮৯ থেকে ১৯৮২ সালে ছিলেন একজন সাধারণত ভোপালের কমরেড রফিক আহমেদ নামে পরিচিত। তিনি ছিলেন বিংশ শতাব্দীর ভারতে একজন কমিউনিস্ট কর্মী। আহমেদ ১৯২০ সালে তাশখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি, তাশখন্দ গ্রুপ, এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং রাশিয়ান গৃহযুদ্ধে অংশগ্রহণের জন্য মস্কো ভ্রমণ করেছিলেন এবং সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতির কাছ থেকে লেনিন পুরস্কার পেয়েছিলেন। ভারতের স্বাধীনতার পর আহমেদ ভোপালে বসবাস করতে থাকেন এবং পরে একই শহরে মারা যান। এই সময়ে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করেন। আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে তম্পাতর পুরস্কার পেয়েছিলেন। আহমেদ রাশিয়ান, আরবি, হিন্দি, ইংরেজি এবং উর্দুতে পারদর্শী ছিলেন। মোহাম্মদ শফিক সিদ্দিকী ছিলেন একজন ভারতীয় বিপ্লবী এবং ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। একজন তরুণ মুক্তিযোদ্ধা, তিনি ১৯২০ সালে তাশখন্দে প্রবাসী ভারতীয় বিপ্লবীদের দল প্রতিষ্ঠা করেছিলেন।